প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি এনেছি সেটি হচ্ছে সাইলাস মার্নার বাই জর্জ এলিয়ট এর পার্ট 3 এর ভিডিওটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি এই সাইলাস মার্নারের যে প্রথম ভিডিওটি সেখানে হচ্ছে সাইলাস মার্নারের যে ক্যারেক্টারগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় যে ভিডিওটি সেই ভিডিওটিতে হচ্ছে আমি সাইলাস মার্নার নভেলের যে কাহিনী সংক্ষেপ তার অর্ধেক আলোচনা করেছিলাম, এবং আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে সাইলাস মার্নারের এই লেখাটির শেষ যে সামারিটি সেই সামারিটি, এবং সেই সম্পর্কে হচ্ছে আরও কিছু কথা হচ্ছে আজকের এই ভিডিওতে বলবো। তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি তোমাদের এই ভিডিওটিতে এই টপিকের উপর তোমাদের যত রকম সমস্যা আছে সব কিছু সমাধান হবে এবং তোমরা পরীক্ষায় এই বিষয়টিতে খুব ভালো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও শুরু করার আগে সেই কথাটি আবারও বলে নিতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আগের এই যে ভিডিওগুলো সেগুলো যদি না দেখে থাকো তাহলে হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, প্রথম এবং দ্বিতীয় ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং একই সাথে এই যে ভিডিওটি সেই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমার আগের আরও কয়েকটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যেগুলো তোমাদের প্রয়োজন হতে পারে, সেগুলো তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও কিছু কথা হচ্ছে আজকের এই ভিডিওর শুরুতেই বলতে চাই, সেটি হচ্ছে যে তোমরা এই আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপ, সেখানে হচ্ছে ফেসবুক পেজ, সেখানে হচ্ছে তোমরা এই ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে দেখতে পারো, এবং একই সাথে হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পারো, এবং আরও ডেইলি মিশন নামের যে ইউটিউব যে চ্যানেলটি, যেটি ইউটিউবের মতোই কিছুটা, সেখানেও তোমরা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখতে পারো। এবং এর পাশাপাশি আমার যে ওয়েবসাইট আছে সেখানেও হচ্ছে তোমরা এই ভিডিওগুলোর লিঙ্ক পাবে, এবং সেখান থেকে তোমরা হচ্ছে এগুলো দেখে নিতে পারো। এবং পাশাপাশি ওয়েবসাইটে যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়েবসাইটে তোমরা এই যে সাইলাস মার্নার অর্থাৎ যে কোনো টপিকের বাংলাটি হচ্ছে তোমরা সেখানে অবশ্যই পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে চাই না, আমরা হচ্ছে এখন ভিডিও শুরু করতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। সাইলাস মার্নার জর্জ এলিয়ট পার্ট 3। তো আমরা আগের ভিডিওতে যেটি আলোচনা করেছিলাম যে সাইলাস মার্নার যে তার টাকা সেটি হারালো, এবং তার টাকাটি মূলত নিয়েছিল হচ্ছে ডান্সে। গডফ্রে যে ছোটো ভাই, সেই ছোটো ভাই হচ্ছে তার টাকাটা নিয়েছিল, এবং সেখানে তাকে হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য একজন মহিলা আসে যার নাম হচ্ছে ডলি উইনথ্রপ। সেই পর্যন্ত হচ্ছে আমরা গত যে ক্লাসটি সেই ক্লাসে সামারি শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তারপর থেকে। তো দেখো, Nancy Lemaitre arrives at Square Causes of famed New Year dance, resolved to reject Godfrey's advances because of his unsound character. তো এখানে যে কথাটি বলা হচ্ছে যে ন্যান্সি লেমেটার নামে আরেকটি চরিত্র হচ্ছে আমাদের এই উপন্যাসে প্রবেশ করলো, এবং সে হচ্ছে এই যে স্কোয়ার কাজ আমরা যে নামটি জেনেছি তাদের যে একটা পারিবারিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটি হচ্ছে নিউ ইয়ার ডান্স নামে পরিচিত। নতুন বছরের শুরুতে তারা ডান্সের একটা প্রোগ্রাম করে। তো সেখানে মূলত সে এসেছে গডফ্রে যে তাকে প্রেমের যে প্রস্তাব করেছে সেটি রিজেক্ট করার জন্য, এবং তার ক্যারেক্টারটাকে রিভিল করার জন্য। হাউএভার, যাই হোক, গডফ্রে ইজ মোর ডাইরেক্ট। গডফ্রে হচ্ছে অনেক বেশি হচ্ছে খোলামেলা অ্যান্ড ইনসিস্টেন্ট, এবং সে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকতে পছন্দ করে। দেন হি হ্যাজ বিন ইন এ লং টাইম, যেটা অনেক সময় ধরেই। অ্যান্ড নেন্সি ফাইন্ড হারসেলফ, এবং নেন্সি যখন এখানে আসে নিজেকে খুঁজে পায় এক্সহিলারেটেড বাই দ্য ইভিনিং ইন স্পাইট অফ হার রিজলিউশন। অর্থাৎ সে হচ্ছে এখানে রিজলিউশন মানে একটা বিচার দেওয়ার মতো এরকম একটি কিছু করতে আসার পর হঠাৎ করে আসলে সে হচ্ছে এই সন্ধ্যা এই নাচের যে প্রোগ্রাম সেটাতে সে অনেক বেশি আনন্দিত হয়ে যায়, এবং সে হচ্ছে এটার দ্বারা আসলে এক প্রকার কি উত্তেজিত হয়ে যায়। মিনওয়াইল, ইতিমধ্যেই মলি, আমরা অলরেডি জানি যে মলি ফারেনকে। তো মলি, গডফ্রের সিক্রেট ওয়াইফ, গডফ্রের গোপন স্ত্রী, ইজ মেকিং হার ওয়ে টু দ্য কাসেস হাউস। সে হচ্ছে এই কাজদের বাড়িতে সে চলে আসে টু রিভিল দ্য সিক্রেট ম্যারিজ, সেই গোপনীয় বিয়েটাকে প্রকাশ করার জন্য। শি হ্যাজ দেয়ার ডটার, সে হচ্ছে তার যে কন্যা সন্তান সেগুলোকেও সে হচ্ছে মানে সে নিয়ে আসে সাথে করে তার কন্যা সন্তানকে, এ টোডলার একটি ছোট্ট শিশু, ইন হার আর্মস তার বাহুতে করে। টায়ারিং আফটার হার লং ওয়াক, যখন সে তার এই দীর্ঘ হেঁটে আসার পর ক্লান্ত হয়ে যায়, মলি টেক্স এ ড্রাফট অফ আফিয়াম, অর্থাৎ মলি হচ্ছে সে একটু আফিম নেয়, অ্যান্ড পাসেস আউট বাই দ্য রুট, এবং সে হচ্ছে রাস্তা দিয়ে সে চলে যেতে থাকে। সিং সাইলাস কটেজ, যখন সে সাইলাসের যে কটেজ করে ঘরটি দেখে, অ্যান্ড ড্রোন
বাই দ্য লাইট অফ দ্য ফায়ার, এবং আগুনের যে আলো সেটার মাধ্যমে সে আকর্ষিত হয়ে সামনের দিকে যায়। মলিস লিটল গার্ল, মলির এই ছোট্ট সন্তান, ওয়ান্ডার্স থ্রু দ্য ওপেন ডোর, সে হচ্ছে এই যে খোলা দরজা, সেই দরজার মধ্য দিয়ে সে চলে যায়, অ্যান্ড ফলস অ্যাসলিপ অ্যাট সাইলাস হার্থ, এবং সাইলাসের যে বাড়ি অর্থাৎ যে হার্থ মানে রান্নাঘর, সেখানে হচ্ছে এই ছোট্ট মেয়েটা ঘুমিয়ে যায়। সাইলাস ইজ হ্যাভিং ওয়ান অফ হিজ ফিটস অ্যাট দ্য টাইম অ্যান্ড ডাজ নট নোটিস দ্য লিটল গার্ল এন্টার হিজ কটেজ, এবং সাইলাস আসলে হচ্ছে তার কাজে সে ব্যস্ত ছিল এবং সে খেয়ালই করেনি যে এই ছোট্ট বালিকাটি হচ্ছে তার বাড়িতে ঢুকে গেছে। হোয়েন হি কামস, যখন সে ফিরে আসে, হি সিজ, সে দেখে হার অলরেডি স্লিপ, সে হচ্ছে ঘুমিয়ে গেছে, অর্থাৎ যখন সে আসে দেখে যে মেয়েটি ঘুমিয়ে গেছে অন হিজ হার্ট, তার রান্নাঘরে, অ্যান্ড ইজ স্টান বাই হার অ্যাপিয়ারেন্স, এবং সে হচ্ছে তার সেই অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি দেখে সে হচ্ছে একটু অবাক হয়ে যায়, অ্যাজ হি ওয়াজ বাই দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ হিজ মানি, যেহেতু সে হচ্ছে তার যে টাকা, সেই টাকার জন্য আসলে তার ভিতরে একটি কষ্ট কাজ করতেছে। এ হোয়াইল লেটার, এর কিছুক্ষণ পর সাইলাস লক্ষ্য করে দ্য গার্লস ফুড স্টেপ, অর্থাৎ এই মেয়েটির যে পায়ের পদচিহ্ন সেগুলো অনুসরণ করে আউটসাইড বাইরের দিকে, অ্যান্ড ফাইন্ডস মলিস বডি লাইং ইন দ্য স্নো, এবং সে দেখতে পায় যে এই মলি ফারেন হচ্ছে স্নো অর্থাৎ তুষারের মধ্যে পড়ে মারা গেছে। সাইলাস গোজ টু দ্য স্কোয়ার্স হাউস টু ফাইন্ড দ্য ডক্টর, সাইলাস হচ্ছে এই স্কোয়ারদের বাড়িতে ডাক্তার খোঁজার জন্য যায়, অ্যান্ড কজেস এই স্টেয়ার অ্যাট দ্য ডান্স, এবং সে হচ্ছে এই ডান্স করার সময় সে সেখানে ঢুকে পড়ে। হোয়েন হি অ্যারাইভস উইথ দ্য বেবি গার্ল ইন হিজ আর্মস, এবং সে যখন হচ্ছে তার এই বেবি গার্লটি নিয়ে ফিরে আসে, সে হচ্ছে এই মানে সেখানে চলে যায় এবং সে হচ্ছে এই বেবি গার্লটা নিয়ে ফেরত আসে, অর্থাৎ এই ছোট্ট বাচ্চাটিকে। গডফ্রে রিকগনাইজিং হিজ ডটার, গডফ্রে হচ্ছে তার এই কন্যা সন্তানকে সে চিনতে পারে। অ্যাকম্পানিজ দ্য ডক্টর, সে হচ্ছে ডক্টরের সাথে আসে টু সাইলাস কটেজ, সাইলাসের এই কুঁড়ে ঘরে। হোয়েন দ্য ডক্টর ডিক্লেয়ার্স, যখন হচ্ছে ডক্টর অর্থাৎ ডাক্তার ঘোষণা দেয় দ্যাট মলি ইজ ডেড, মলি হচ্ছে মারা গেছে, গডফ্রে রিয়েলাইজেস দ্যাট, গডফ্রে বুঝতে পারে দ্যাট হিজ সিক্রেট ইজ সেফ, মানে তার যে গোপন যে বিষয়টি সেটি হচ্ছে নিরাপদ, অর্থাৎ গডফ্রে কিছুটা বেঁচে যাওয়ার মতো সে হচ্ছে মানে ভাবতে থাকে। হি ডাজ নট ক্লেম হিজ ডটার, সে তার যে কন্যা সন্তান সেটার দাবি করে না। অ্যান্ড সাইলাস অ্যাডপ্টস হার, এবং সাইলাস হচ্ছে তাকে অ্যাডপ্টস করে অর্থাৎ তাকে বড় করতে থাকে। সাইলাস গ্রোজ ইনক্রিজিংলি অ্যাটাচড, সাইলাস আস্তে আস্তে যুক্ত হতে থাকে টু দ্য চাইল্ড, এই শিশুটির সাথে সে হচ্ছে একদম লেগে যায়। অ্যান্ড নেমস হার ইপি, এবং তার নাম দেওয়া হয় এপি আফটার হিজ মাদার অ্যান্ড সিস্টার, মানে ওই সাইলাস মার্নারের যে মা এবং তার বোন সেই নাম অনুসারে সে তার নাম দেওয়া হয় এপি। উইথ ডলি উইন্থ্রপস হেল্প, ডলি উইন্থ্রপের সাহায্যে সাইলাস রেইজেস দ্য চাইল্ড লাভিংলি, সাইলাস হচ্ছে এই বাচ্চাটিকে হচ্ছে খুব ভালোভাবে সে হচ্ছে বড় করে তোলে। তো ডলি উইন্থ্রপ হচ্ছে আমরা আগেই জানি যে এই আমাদের যে গল্পের ক্যারেক্টার সাইলাস মার্নার তার একজন প্রতিবেশী। এপি বিগেন্স টু সার্ভ অ্যাজ এ ব্রয়েজ বিটুইন সাইলাস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য প্লেজার, এবং এই এপি এভাবে আসলে একটি কাজ করে ফেলে, সে হচ্ছে সাইলাস এবং গ্রামবাসীদের মধ্যে একটি মিলন হচ্ছে সে ঘটিয়ে দেয়, অর্থাৎ গ্রামবাসীদের সাথে সাইলাসের একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হতে থাকে। উই হু অফার হিম, যে তাকে আসলে মানে অফার করে হেল্প, মানে যারা তাকে সাহায্য দেয়, অ্যান্ড অ্যাডভাইসেস এবং পরামর্শ দেয়, অ্যান্ড হ্যাভ কাম টু থিঙ্ক অফ হিম, এবং তার সম্পর্কে চিন্তা করে অ্যাজ অ্যান এক্সাম্পলারি পার্সন, এবং তাকে আসলে সবাই মনে করে সে হচ্ছে একজন এক্সাম্পলারি অর্থাৎ একজন উদাহরণ দেওয়ার মতো ব্যক্তি, বিকজ অফ হোয়াট হি হ্যাজ ডান, কারণ এই লুক যা করেছে অর্থাৎ সাইলাস মার্নার যা করেছে তার জন্য সবাই তাকে একজন অন্যতম ব্যক্তি ভাবে। এপি অলসো ব্রিংস সাইলাস আউট অফ দ্য বিনামড স্টেট, এবং এপি যেটি করেছে সেটা হচ্ছে সাইলাসকে যে তার যে একঘেয়েমির যে স্টেট অবস্থা সেটি থেকে সে বের করে নিয়ে এসেছে। হি ফেল ইনটু আফটার দ্য লস অফ হিজ গোল্ড, অর্থাৎ স্বর্ণ হারানোর পরে যে তার ভিতরে একটি নামনেস নেমে এসেছিল সেটিকে হচ্ছে এপি দূর করে দিয়েছে। ইন হিজ নিউ ফাউন্ড হ্যাপিনেস, এবং নতুন করে এইরকম একটা সুখ খুঁজে পাওয়ার পর সাইলাস বিগিনস টু এক্সপ্লোর, সাইলাস হচ্ছে আবারও শুরু করে দ্য মেমোরিজ, তার স্মৃতিগুলো অফ হিজ পাস্ট, তার অতীতের, দ্যাট হি হ্যাজ লং রিপ্রেসড, যেটা সে অনেক দিন থেকে তার ভিতর হচ্ছে চেপে রেখেছিল। দ্য নভেল জাম্পস এ হ্যাড 16 ইয়ার্স, এবং এই নভেলটা হচ্ছে এরপরে 16 বছর জাম্প করে, অর্থাৎ 16 বছর পরের ঘটনা। গডফ্রে হ্যাজ ম্যারিড নেন্সি, গডফ্রে হচ্ছে অলরেডি নেন্সিকে বিয়ে করেছে। অ্যান্ড স্কোয়ার কাস, এবং স্কোয়ার কাস হ্যাজ ডাইড, স্কোয়ার কাস অলরেডি মারা গেছে, অর্থাৎ এপির যে বায়োলজিক্যাল দাদা সে মারা গেছে। গডফ্রে হ্যাজ ইনহেরিটেড হিজ ফাদার্স হাউস, গডফ্রে হচ্ছে তার বাবার যে বাড়ি সেটি সে হচ্ছে পেয়েছে উত্তরাধিকার সূত্রে। বাট হি অ্যান্ড নেন্সি, কিন্তু সে এবং নেন্সি হ্যাভ নো চিলড্রেন, তাদের কোনো সন্তান নেই।
দেয়ার ওয়ান ডটার ডাইড অ্যাট বার্থ, তাদের একমাত্র কন্যা যেটি হচ্ছে জন্মের সময় মারা যায়। অ্যান্ড নেন্সি হ্যাজ রিফিউজ টু অ্যাডপ্ট, এবং নেন্সি হচ্ছে কোনো সন্তান দত্তক নিতে সে হচ্ছে রাজি হয়নি। এপি হ্যাজ গ্রোন ইন্টু এ প্রিটি অ্যান্ড স্প্রিটেড ইয়ং ওম্যান, এবং এপি হচ্ছে একটি খুব আনন্দিতপূর্ণ একটি মেয়ে হিসেবে বেড়ে ওঠে। অ্যান্ড সাইলাস এ কন্টেন্টেড ফাদার, এবং সাইলাস হচ্ছে একদম স্যাটিসফাইড বাবা হিসেবে সে স্যাটিসফাইড হয়ে যায়। দ্য স্টোন পিট বিহাইন্ড সাইলাস কটেজ, সাইলাসের যে কুঁড়ে ঘর তার পিছনে যে পাথরের যে একটি উঁচু জায়গা ছিল ইজ ড্রেইনড টু ওয়াটার নেইবারিং ফিল্ডস, এবং এটি হচ্ছে মূলত হচ্ছে এখান থেকে আশেপাশের যে প্রতিবেশীদের যে জমি সেখানে পানি দেওয়া হয়। অ্যান্ড ডান্সেস স্কেলটন ইজ ফাউন্ড অ্যাট দ্য বটম, এবং ঠিক এর নিচে ডান্সের যে স্কেলটন মানে হচ্ছে ডান্সের যে দেহের যে কঙ্কাল সেটি খুঁজে পাওয়া যায় অ্যালং উইথ সাইলাস গোল্ড, সাইলাসের যে স্বর্ণ সেই স্বর্ণের সাথে। দিস ডিসকভারি ফাইটেন্স গডফ্রে, এই যে আবিষ্কার এটি হচ্ছে গডফ্রেকে ভয় পাইয়ে দেয়। হু বিকামস কনভিন্সড হয়েছিল দ্যাট হিজ ওন সিক্রেটস আর ডিস্টাইন্ড টু বি আনকভার্ড অ্যাজ ওয়েল, মানে সে যে আসলে সে প্রথমে মনে করছিল যে তার যে এই যে গোপনীয় বিষয়টি যেটি কখনোই আনকভার্ড হবে না, খুলে আসবে না, কিন্তু এই ব্যাপারে সে হচ্ছে এখন ভয় পাচ্ছে। হি কনফেসেস দ্য ট্রুথ টু নেন্সি, সে নেন্সির কাছে তার যে সত্য সেটা বলে দেয় অ্যাবাউট হিজ ম্যারিজ, তার বিয়ে সম্পর্কে, টু মলির সাথে, অ্যান্ড ফাদারিং অফ এপি, এবং এপির যে বাবা সেটি বলে দেয়। নেন্সি ইজ নট এংরি, নেন্সি এতে রাগান্বিত হয় না, বাট রিগ্রেটফুল, কষ্ট পায়। সেইং দ্যাট, সে বলে দ্যাট দে কুড হ্যাভ অ্যাডপ্টেড এপি লেগিটিমেটলি, এবং সে হচ্ছে তারা বলে যে আইনগতভাবেই তারা এপিকে দত্তক নিতে পারে। ইফ গডফ্রে হ্যাড টোল্ড হার আর্লিয়ার, যদি গডফ্রে তাকে আগেই এই কথাটি বলতো, অর্থাৎ গডফ্রে যদি এই কথাটি আগেই বলতো তাহলে হচ্ছে তারা এপিকে আসলে একজন মানে হচ্ছে আইনগতভাবে দত্তক নিতে পারতো, তাকে নিয়ে নিতে পারতো। দ্যাট ইভিনিং, সেই দিন সন্ধ্যায় গডফ্রে এবং নেন্সি ডিসাইড টু ভিজিট সাইলাস কটেজ, তারা হচ্ছে সাইলাসের যে কটেজ সেটি হচ্ছে তারা ঘোরার সিদ্ধান্ত নেয়। টু কনফেস দ্য ট্রুথ এপিস লাইনেস, এপির যে জন্মের যে রহস্য সেটি বলার জন্য। অ্যান্ড ক্লেম হার অ্যাজ দেয়ার ডটার, এবং দাবি করে যে সে তাদের সন্তান। হাউএভার আফটার হিয়ারিং গডফ্রে অ্যান্ড নেন্সিস স্টোরি, যাই হোক গডফ্রে এবং নেন্সির এই গল্পটি শোনার পর এপি টেলস দ্যাম, এপি তাদেরকে বলে শি উড রেদার স্টে উইথ সাইলাস, সে হচ্ছে সাইলাসের সাথেই থাকবে দেন উইথ হার বায়োলজিক্যাল ফাদার, তার জন্মদাতা পিতার কাছে যাওয়ার চেয়ে। গডফ্রে এবং নেন্সি লিভ, তারা হচ্ছে চলে যায় রিজাইনিং দ্যামসেলফ টু হেল্পিং এপি ফ্রম অ্যাফার, এবং তারা মূলত হচ্ছে এপিকে যে দূর থেকে সাহায্য সেটি করার চেষ্টা বাদ দেয়। তার নেক্সট ডে, পরের দিন সাইলাস ডিসাইড টু ভিজিট ল্যান্টার্নিয়ার্ড, সাইলাস হচ্ছে ল্যান্টার্নিয়ার্ডে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়। টু সি, দেখার জন্য ইফ হি ওয়াজ এভার ক্লিয়ার্ড অফ দ্য থ্যাফট, সেই কি এই যে চুরের যে অভিযোগ সেক্ষেত্রে কি মুক্ত হয়েছে কিনা। অফ হুইজ হি ওয়াজ অ্যাকিউজড ইয়ার্স বিফোর, যেটি অনেক পূর্বে তাকে অভিযুক্ত করা হয়েছিল। দ্য টাউন হ্যাজ চেঞ্জড, এই শহরটি পরিবর্তন হয়ে গেছে অলমোস্ট বিয়ন্ড রিকগনিশন, অর্থাৎ এটি অনেক পরিবর্তন হয়ে গেছে থ্রো, এবং এর মধ্য দিয়ে। অ্যান্ড সাইলাস ওল্ড চ্যাপেল, এবং সাইলাসের যে পুরাতন যে চ্যাপেল হ্যাজ বিন টর্ন, তার যে পুরাতন যে বাড়ি সেটি টর্ন হয়ে গেছে ডাউন টু মেক ওয়ে ফর এ নিউ ফ্যাক্টরি, এটা হচ্ছে নতুন একটা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। সাইলাস রিকগনাইজেস দ্যাট, সাইলাস সেটা বুঝতে পারে দ্যাট হিজ কোশ্চেন উইল নেভার বি অ্যান্সার, তার উত্তর কখনোই দিতে পারবে না কেউ, অর্থাৎ সে তার উত্তর কখনো পাবে না। বাট হি ইজ কন্টেন্ট উইথ দ্য সেন্স অফ ফেথ, কিন্তু সে এই বিশ্বাস নিয়ে সে হচ্ছে পরিপূর্ণ হয়েছে। হি হ্যাজ রিগেইন দো হিজ লাইফ উইথ এপি, সে হচ্ছে তার জীবনটাকে সে ফেরত পেয়েছে এপির সাথে। দ্যাট সামার, সেই গ্রীষ্মে এপি ইজ ম্যারিড টু অ্যারন উইন্থ্রপ, এপি হচ্ছে অ্যারন উইন্থ্রপ নামে একজনের সাথে বিয়ে হয়, ডলির সন, যে হচ্ছে ডলি উইন্থ্রপ নামে যে মহিলাটি এপিকে বড় করেছিল সাইলাস মার্নারের হয়ে, সে হচ্ছে তার সন্তান। অ্যারন কামস টু লিভ সাইলাস কটেজ, অ্যারন হচ্ছে এই সাইলাসের যে কটেজ সেই কটেজে সে হচ্ছে বাস করার জন্য চলে আসে। হুইচ হ্যাজ বিন এক্সপান্ডেড, যেটা বাড়ানো হয়, অ্যান্ড ফারবিশড অ্যাট গডফ্রেস এক্সপেন্স, এবং যেটাকে নতুন করে আবার সাজানো হয় গডফ্রের যে এক্সপেন্স, মানে গডফ্রে সেটার খরচ দেয়, এবং এইভাবে হচ্ছে তারা তাদের এই নভেলটা হচ্ছে শেষ হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল হচ্ছে আমাদের সাইলাস মার্নার যে নভেল, সেই নভেলের মূল যে কাহিনীটি, সম্পূর্ণ কাহিনীটি। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, বাই বাই।